ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো 2 ফেব্রুয়ারি। সো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:10 হয়ে গেছে। তো এতটাই লেট, যদিও যাই হোক এরকম রেডি শেডি হয়ে গেছি। আজকে এই শাড়িটা পরেছি, শাড়িটা তোমরা দেখেছো এর আগে, বাট ব্লাউজটা আমি নতুন কিনেছি গড়িয়াহাট থেকে। সো আর এই হাতে পরেছি একটা সিম্পল ব্রেসলেট অ্যান্ড এই হাতে পরেছি একটা ওয়াচ। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই একটা সিম্পল ইয়াররিং পরেছি, ব্যাস আর কিচ্ছু পরিনি। আর এই হচ্ছে ফাইনাল লুকটা, তোমাদের সাথে ছবি শেয়ার করে দেবো, নইলে ভিডিও শেয়ার করে দেবো। আর এই হচ্ছে আমার নেল এক্সটেনশন সরস্বতী পুজোর স্পেশাল। সো কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটাও জানিও, একটু গ্লো গ্লো করছে মুখটা মনে হচ্ছে। সো যাই হোক, এখন ফার্স্টে কলেজে যাব, তারপরে দেখি কোথায় যাই। এখনও কথা আছে, রুবিতে যাব নাচের ম্যামের বাড়িতে, ওখানে পুজো হচ্ছে, ওখানে যাওয়ার কথা আছে। সো চলো, কি করছি না করছি আজকে সারাদিনটা সেটা সমস্তটাই শেয়ার করবো। অভি ওই এদিকে তাড়াতাড়ি আয়, তো লুকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বরের লুক, দুজনেই একদম সবুজ সেজেছি। তো চলো চলো যাওয়া যাক, তারপর কথা বলছি। এর আগের ব্লগে আমাদের কলেজের ফুল ডেকোরেশনটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করে দিচ্ছি। দেখো, এটাই হচ্ছে ডেকোরেশন। তবে এখনো কিন্তু ওরা কাজ করছে, কিছু কাজ পেন্ডিং আছে, সেই কাজগুলোই কমপ্লিট করছে। আর অল ওভার এটাই হচ্ছে ফুল ডেকোরেশন। কেমন কি হয়েছে অবশ্যই জানিও। কলেজ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ম্যামের বাড়িতে। আমাদের আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিল, ততক্ষণে তো পুজো কমপ্লিট হয়ে গেছিল। তবে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তারপরে ম্যাম আমাদের প্রসাদ দিল, সেটা খেয়ে আমরা কিছুক্ষণ থেকে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম। তবে কেন জানি না এবছরের সরস্বতী পুজোটা আমাদের অতটাও ভালো কাটেনি। কেন সত্যি জানি না, কি কারণ কি বৃত্তান্ত কিচ্ছু জানি না। শুধু এইটুকুনি বুঝতে পেরেছি যে এবছরের সরস্বতী পুজোটা আগের বছরের মতন অতটাও ভালো কাটেনি, তাই জন্য সেইভাবে ভ্লগও করা হয়নি। মানে সেরকমভাবে কিছু করতেই পারিনি যে আমি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, প্রত্যেকবারের মতনই আমরা 4জন বেরিয়েছিলাম। তারপরে আমরা ভাবলাম যে রুবি থেকে অ্যাক্রোপলিস মলটা একটু কাছে পড়ছে, তাই জন্য আমরা সোজা চলে গেলাম অ্যাক্রোপলিস মলে। ওখানে গিয়েই আগের বছরের সরস্বতী পুজোর কথা মনে পড়ে গেল, কারণ এখানে বসেই আমরা ভ্যালেন্টাইন্স ডে এর গিফট দিচ্ছিলাম একে অপরকে, যেহেতু আগের বছর ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড সরস্বতী পুজো একসাথে পড়েছিল। এরপরে আমরা ওয়াও চিকেন থেকে একটা কম্বো অর্ডার করি, সেটাই আমরা খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড বাড়ি ফেরার পথে দেখি এখানে একটা ছোট্টখাটো প্রোগ্রাম টাইপের হচ্ছে, সেটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। তবে এখানে কিন্তু এই ডেকোরেশনটা ভীষণ সুন্দর করা হয়েছিল। আগের বছর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই আগের বছর এখানে লাভ দিয়ে ডেকোরেশন করা ছিল। এরপরে আমরা মল থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে আমি আর রবি একে অপরকে ফ্লাওয়ার দিলাম, কারণ যাই হোক সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমাদের বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে, কি বলো তোমরা। তারপরে আমরা সোজা বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আমাদের প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিনে একটা বাস্তু পুজো করা হয়, মানে মামার বাড়ির কথা বলছি। তো সেই পুজোটাই হচ্ছিল ছাদে। এই পুজোটা আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি, প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা হয়। তবে আগের বছর হয়নি, যেহেতু দাদু মারা যাওয়ার 1 বছর তখনও পূর্ণ হয়নি, তাই জন্য আগের বছর পুজোটা বাদ ছিল। আর এই বাস্তু পুজোতে একটা নিয়ম আছে, এরকম আগুন জ্বালাতে হয়, তো সেটাই মামি করছিল আর কি। এরপরে পুজো হয়ে যাওয়ার পর আমি আর রবি চললাম আমার ওই বাড়িতে। আর এসে দেখছি এখানে কিন্তু আমাদের বাড়ির একটা নতুন সদস্য আছে, যার নাম হচ্ছে টাইগার। আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বার। তো এখানে উনি এখন বিস্কুট খাচ্ছেন। আসলে ব্যাপারটা এখনো না রাতে ঘুমোতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য আগে উনি ডিনারটা সেরে নিচ্ছেন। আর এইদিকে মা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছে গোটা সিদ্ধ। প্রত্যেকটা বাঙালির ঘটি বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর দিন গোটা সিদ্ধ হবেই। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে খেতে সেটা অবশ্যই জানিও। মা সবার জন্য এনেছিল মিক্স ফ্রাইড রাইস, সেটা খাওয়ার পর আমাদের সামনে চলে এলো গোটা সিদ্ধ। এটা গোটা চচ্চড়িও অনেকে বলে। তো এটা খেতে খেতে আমরা কিন্তু আনন্দী সিরিয়াল দেখছিলাম, কারণ অভি হচ্ছে 1 নম্বরের সিরিয়াল পোকা। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ওই বাড়ি থেকে এই বাড়িতে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11টা। তো এবার ভিডিওটা এন্ডিং করার পালা। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করে দিই, যেটা হচ্ছে এই যে
আমার কপালে একটা লম্বা দাগ পড়ে গেছে। এটা কারণ হচ্ছে স্ট্রেটনার। আমি আজকে একটু স্ট্রেটনার ইউজ করেছি, স্মুথনিং করার পর এটা আমি ফার্স্ট টাইম আজকে স্ট্রেটনার ইউজ করলাম। তো সেইটারই ছ্যাঁকাটা খেয়েছি, কারণ আমার ওপরের হেয়ারগুলো না একটু মানে নষ্ট হতে শুরু করে দিয়েছে, যেহেতু নিউ হেয়ার এবারে হচ্ছে, তো তাই জন্য একটু মানে আমার যেরকম ন্যাচারাল লেন্থ সেইভাবেই হচ্ছে। সো সেটাই ঠিক করার জন্য স্ট্রেটনার ইউজ করেছি, তার জন্যই এরকম মানে ছ্যাঁকা লেগে গেছে, আমি বুঝতে পারিনি। সো কী আর করা যাবে, এইভাবেই আমার দিনটা শুরু হয়েছে। আর আজকের ব্লগটা জানিয়ে অতটাও এক্সাইটমেন্ট ছিল না, একটু আতখাচড়া টাইপের হয়েছে, কারণ দেখানোর মতন কিছু ছিলই না, কিছু ঘটেইনি যে তোমাদের সাথে সেটা শেয়ার করব। কেন হয়েছে, কি কারণে হয়েছে, আমরা দুজনে কোনো কারণ খুঁজে পাইনি যে কেন আজকে এরকমভাবে কাটলো বা কেটেছে এইভাবেই। সো যাই হোক, অল ওভার ভালোই কেটেছে, মন্দ কাটেনি। তবে ওই ক্রেজটা ছিল না যে আজকে সরস্বতী পুজো। মনে হয় যে যেহেতু এবছর সরস্বতী পুজো 2 দিন ছিল, তো তাই জন্য এইভাবে বোঝা যায়নি যে সরস্বতী পুজো। বাট কী কারণ সত্যিই জানি না। বাট যাই হোক, লাস্টের দিকটা একটু বেশ ভালোই কেটেছে, দুজনে বাড়িতে ফিরেছি অনেক মজা করতে করতে। সো চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আজকে আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও জানিও। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো, বাই বাই, টাটা। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। বাই।